আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা। একটি গুরুত্বপূর্ণ নিউজ সামনে এলো, না পড়ে সেটা থাকতে পারলাম না। সেটা হলো, পালিয়ে যাওয়ার আগে আহতদের চিকিৎসা না দেওয়ার নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। খবরে বলা হয়, পতনের কিছুদিন আগে রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নো ট্রিটমেন্ট নো রিলিজ নির্দেশ দিয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যার প্রমাণ প্রসিকিউশনের হাতে এসেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক ট্রাইব্যুনাল চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। রবিবার 23 ফেব্রুয়ারি আদালতে পূর্ব নির্ধারিত শুনানি শেষে ট্রাইব্যুনালের প্রসিকিউশন অফিসের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে গণমাধ্যম কর্মীদের একথা জানান তিনি বলেন, আমরা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোর বা পঙ্গু হাসপাতালে যখন পরিদর্শনে গিয়েছিলাম, তখন সেখানে চিকিৎসারত আহত রোগী ও আহত স্বজনরা আমাদের জানিয়েছে, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার আগে একবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়েছিলেন। সেখানে গিয়ে বলেছিলেন নো ট্রিটমেন্ট নো রিলিজ, অর্থাৎ কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষকে আহতদের কোনো চিকিৎসা না দিতে এবং কাউকে এখান থেকে বাইরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছিল। চিফ প্রসিকিউটর বলেন, রোগীদের পাশাপাশি এই নির্দেশাবলীর কথা সেখানকার ডাক্তাররাও আমাদেরকে জানিয়েছে। এর তথ্য প্রমাণাদি আমাদের হাতে এসেছে, আমরা সেটাই আজ আদালতকে জানিয়েছি। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালে আমাদের সে সকল সন্তানরা শহীদ হয়েছেন যাদের মৃতদেহ প্রশাসন নির্দেশে সুরতহাল করতে দেওয়া হয়নি। কাউকে ডেথ সার্টিফিকেটও দেওয়া হয়নি। এমনকি গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে যাওয়ার পর যারা সেখানেই শহীদ হয়েছেন তাদের ডেথ সার্টিফিকেটে গুলিতে মারা গেছে এই কথাটি লিখতে দেওয়া হয়নি। শ্বাসকষ্ট কিংবা জ্বরে মারা গেছে এ ধরনের কথা লিখতে বাধ্য করা হয়েছে। আন্দোলনের শহীদদের লাশ দাফন করতে যাচ্ছে জানতে পারলে রাস্তায় পুলিশ তাদের পরিবারের উপর হামলা ও আক্রমণ করেছে। তিনি বলেন, আদালত আমাদের কাছে জানতে চেয়েছে যে শহীদদের সুরতহাল প্রতিবেদন বা পোস্টমর্টম রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ সাক্ষ্য এবং কেন সেগুলো নেই। আমরা আদালতকে জানিয়েছি যে সেই মুহূর্তে মানবতা বিরোধী অপরাধের মাত্রা এতটাই ভয়াবহ ছিল যে দ্রুত শহীদদের লাশ দাফন করতে বাধ্য করা হয়েছে। তাই এই কারণে তাদের কোনো পোস্টমর্টম রিপোর্ট দেওয়া হয়নি। ঘটনাটি কোনো স্বাভাবিক বিষয় নয়, বরং তা মানবতা বিরোধী অপরাধের একটি উজ্জ্বল প্রমাণ। এটি প্রমাণ করে কী ধরনের নিষ্ঠুরতার সাথে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চালানো হয়েছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন নির্মমতার প্রমাণ সমূহ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে যাচাই বাছাই ও প্রদর্শনী করার পর গণহত্যা ও মানবতা বিরোধী মামলার প্রমাণের সাথে সম্পৃক্ত করে আদালতের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি। এই প্রসঙ্গে আমি একটু বলতে চাই, আমার এক দুঃসম্পর্কীয় আত্মীয় রায়েরবাগে শুক্রবার নামাজের পরে গুলিতে মারা যায়। তাকে ঢাকা মেডিকেল নেওয়া হয়। ওখান থেকে সে তার লাশ হস্তান্তর করে রোববার আসরের পরে। আমি খুবই মর্মাহত হয়েছিলাম আমার আত্মীয় মারা যাওয়ায়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।